আসসালামু আলাইকুম, আমি তাহমিদ হাসান পড়াশোনা করতেছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে চারটি ভুল করার কারণে আমার ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স হয়নি। চলো দেখি ভুলগুলা। প্রথম ভুল ছিল হচ্ছে এক্সাম কম দেওয়া বা হচ্ছে এক্সামকে কম গুরুত্ব দেওয়া। আমার টেন্ডেন্সিটা এরকম ছিল যে আমি যতক্ষণ টাইমে এক্সাম দিব ততটুকু টাইমে আমি ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি বলো যে কোনো একটা চ্যাপ্টার বেশিবার রিভিশন দিতে পারবো। যার ফলে কি আমার এক্সামের প্রতি একটা ভীতি ছিল এবং মেইন পরীক্ষাতেও সেই ভীতিটাই রয়ে গেছিল এবং যার ফলে আমি মেইন পরীক্ষাতে আসানোর ফল করতে পারি নাই। তুমি শুধু এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। আচ্ছা, পর 2 নম্বর ভুলটা কি ছিল দেখো, ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী এমসিকিউ না করা। এটা হচ্ছে বিগত সালগুলোতে হয়ে আসতেছিল হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে কি হাজারি স্যার আর হচ্ছে কবির স্যার, এবং ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে কি ইসাক স্যার হচ্ছে তপন স্যারের অনুশীলনী এমসিকিউ গুলো থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্নগুলো আসতেছিল। তো আমি কি এইগুলো হচ্ছে পড়িনি, না পড়ার ফলে কি হয়েছে, এই অনুশীলনী এমসিকিউ থেকে যে সহজ কোশ্চেন গুলো আসছিল সেইগুলো আমি পড়িনি, কারণ আমি এটা হচ্ছে পড়ি নাই, যার ফলে আমার চান্স কিন্তু হয়নি। পরে দেখো 3 নাম্বার ভুল কি ছিল, দেখো ইংরেজিতে হচ্ছে কম গুরুত্ব দাও। মানে ইংলিশে যে আমার গ্যাপ ছিল আমি এটা কুইজে বের করতে পারিনি। ইংলিশে আমার গ্যাপ ছিল, আমি এটা বুঝতে পারতাম না, কোচিংয়ে ভালোই পারতাম, কিন্তু হচ্ছে মানে আসলে যে গ্যাপ ছিল আমি সেটা বুঝতে পারিনি। যার ফলে কি ইংলিশে আমার কম গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ইংলিশে কম গুরুত্ব দেওয়ার কারণে আমি ইংলিশে 15তে পাইছিলাম হচ্ছে 3, যার ফলে আমার কিন্তু চান্স হয় না। আমার কি চান্স হয় না। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি ছিল, সঠিক গাইডলাইন না ফলো করা। এই গাইডলাইনটা খুবই জরুরি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। যে গাইডলাইনটা খুবই জরুরি, কারণ গাইডলাইন যদি তুমি ফলো না করো, শুধু পাগলের মতো পরিশ্রম করলে কিন্তু তোমার চান্স কখনো হওয়া সম্ভব না, কারণ এখানে অনেক বড় একটা রেস, এখানে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে হচ্ছে আগাইতে হয়। এখন গাইডলাইন না ফলো করার কারণে কি হইতো, আমি ধরো একটা বইয়ের সকল চ্যাপ্টারের সকল টপিক কিন্তু ইম্পর্টেন্ট না। আমি কি করতাম, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক সমান গুরুত্ব দিয়ে পড়তাম। যার ফলে কি হয়েছে, তোমার হচ্ছে মেডিকেলের কিন্তু প্রত্যেকবার সিমিলার টপিক থেকে কোশ্চেন আসে। ধরো একটা টপিক থেকে ভিন্ন ভিন্ন কোশ্চেন আসে, টপিক কিন্তু সেমই থাকে, মানে ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্টই থাকে। এখন কি হয়েছে, আমি হচ্ছে ইম্পর্টেন্ট টপিকটাকে গুরুত্ব না দিয়ে কি করতাম, সবগুলো সমান প্রায়োরিটি পড়তাম। যার ফলে কি হয়েছে, ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চেনগুলো আমি পারি নাই। এর জন্য গাইডলাইনটা খুবই জরুরি। আর তোমরা যারা গাইডলাইন হচ্ছে মানে সঠিক গাইডলাইন চাচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে আসছি দেখো আপন 3 ভাই দ্বারা পরিচালিত, এটা হচ্ছে মেডিস্টার 2.0 এবং হচ্ছে স্পেশাল ওবেসিটি ব্যাচ 5.0 কম্বো ব্যাচ। এখানে দেখো এটা হচ্ছে মেডিকেলের জন্য ডেডিকেটেড ব্যাচ, আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য ডেডিকেটেড ব্যাচ। এখানে দেখো মেডিস্টার 2.0 থেকে গিয়েছে 80+ হচ্ছে অনলাইন ক্লাস আছে, 100টা হচ্ছে এক্সাম আছে, 15টা পেপার ফাইনাল মডেল টেস্ট আছে, পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সাম আছে, এবং বিএস স্পেশাল সাজেশন পাবা এবং দাগানো বইয়ের পিডিএফ পাবা। এখানে হচ্ছে এটা কি জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল কোর্স, 65টা প্লাস অনলাইন ক্লাস পাবা, 80টা এক্সাম পাবা, পেপার ফাইনাল প্লাস হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, 10টার মতো মডেল টেস্ট, ম্যারাথন স্পেশাল ক্লাস এবং দাগানো বইয়ের পিডিএফ থাকছে। আচ্ছা, এই কোর্সটা যেহেতু আপন 3 ভাই আমরা নিব, এর জন্য এই কোর্স ফিটা ছিল 9999 টাকা, 9999 টাকা। এর জন্য এটা হচ্ছে আমরা যেহেতু আপন 3 ভাই নিব, এর জন্য 60% অফে এটা এই কোর্স ফিটা হচ্ছে 3999 টাকায় হইছে। এখন তোমরা যারা হচ্ছে এইটা হচ্ছে ভর্তি হইতে চাও, তারা হচ্ছে দ্রুত হচ্ছে ভর্তি হইতে ব্রাদার্স সাজেশন ফেসবুক পেজে নক দিতে পারো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।